কোস্টাল কর্ণাটক ভ্রমণের আজ তৃতীয় দিনে আমরা এসেছি হন্নাভার। গোকর্ণ প্রথম দিনে গেছি, তারপরের দিনে ইয়ান্না কেভ, মির্জান ফোর্ট, বিভূতি ফলস দেখে হন্নাভার ঢুকেছি আমরা কাল বিকেলে। এটি আমাদের হন্নাভারের আস্তানা আর্ক অ্যাঞ্জেল হোমস্টে, একদম সরাবতী নদীর ব্যাকওয়াটারের পাশেই। মিস্টার ডিসুজা, এইটি ওনার বাড়ি, নিচের তলায় উনি থাকেন, ওপরে আমাদের হোমস্টে। আর এই সামনেই সরাবতী রিভার, এটা বোটিং পয়েন্ট, খুবই সুন্দর জায়গা। হোমস্টেটিও খুব ভালো। খাওয়ার ব্যবস্থা ওখানে নেই, তবে উনি এনে দেন, বললে এনে দেন। তো আমরা এটা বিকেলের ছবি, আমরা যেদিন পৌঁছেছি তার সেদিনের ছবি। বিকেলে আমরা একটু এখানে ঘুরলাম, বেশ সুন্দর জায়গা হন্নাভার। এই যে বোটগুলো, এই বোটগুলোই সরাবতী নদীতে ঘুরে। ওই যে ব্রিজটা, ওটা নতুন হয়েছে, ওটা মোটরেবল ব্রিজ ছিল, আবার নতুন করে বানানো হয়েছে। ওই বোটিংয়ের জন্য আমাদের ডাকছে। আর এইটি ট্রেনের ব্রিজ, এটা দিয়ে ট্রেন যায়। এটি পরের দিন সকালের ছবি। আমরা হেঁটে ওই মোটরেবল যে ব্রিজটি, তার উপরে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছি। সরাবতী নদীর ব্যাকওয়াটার, এই যে বোটিং পয়েন্ট, এইখান থেকে নৌকা করে ব্যাকওয়াটারে ঘোরায়। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম। আর ওই যে ওই ভেতর দিয়ে বোটগুলো যায়, আমরাও বোটিং শুরু করব একটু পরে। সূর্যোদয় হচ্ছে এখন সব। এটা একটা ওয়াটার পার্ক তৈরি হচ্ছে হন্নাভারে। আমরা ওই দিক থেকে আসছি, ওপারটায় আছি আমরা। এটা মাভিনকুরবা গ্রাম, একটু গ্রামের ভেতরে ঘুরছি। আর ওই ব্রিজটা ক্রস করে আমরা আসছি হন্নাভার থেকে। এটাও হন্নাভারের সেই অংশ। সকালে পরিবেশ অসাধারণ। রেড লাইন, এই ছবিগুলি নির্মীয়মান ওয়াটার পার্কের ভিতরে। আমরা ভিতরে গিয়েছিলাম এবং দেখলাম যে এগুলো সব তৈরি হচ্ছে। ভবিষ্যতে খুবই ভালো হবে আশা করি। একটি বিনোদনের জায়গা তৈরি হলো। এবার আমরা অটো নিয়ে হোমস্টেতে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সরাবতী কান্ডালা ম্যানগ্রোভ বোট ওয়ার্কে। অটো ভাড়াটা আমাদেরকে ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দিল। ও ভাড়া নিয়েছিল 200 টাকা মতো। এটি ম্যানগ্রোভ ফরেস্ট ব্যাকওয়াটারেও এখানে রয়েছে সরাবতীর। তো ম্যানগ্রোভ ফরেস্টকেও এত সুন্দর সাজিয়ে রেখেছে। এই দেখুন, এই কাঠের পাটাতনগুলো ব্রিজের মতো করে এটা দিয়ে হাঁটা যায় ভেতরে। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন জিনিস। ম্যানগ্রোভকেও যে এত সুন্দর করে সাজিয়ে রাখা যায়, সেটি এখানে না দেখলে বিশ্বাস হবে না। এই দেখুন, পুরো কাঠের পাটাতন দিয়ে এইভাবে ভেতরে ভেতরে রাস্তা করে দিয়েছে। যদিও বয়স্কদের বা শারীরিক অসুস্থতাদের জন্য একটু বিপদ সংকুল, তবু ভালো লাগে সাবধানে গেলে। আমরা তো গেলাম, ভালোই লাগলো, আমাদের খুবই ভালো লেগেছে। পুরো ম্যানগ্রোভের ভেতর দিয়ে এটা বানানো।
জানি না অবশ্য এতে পরিবেশ কতটা ধ্বংস হয়েছে, কিন্তু দেখতে খুবই ভালো লেগেছে। এই যে আমাদের সঙ্গী সাথীরা, আমরা দল বেঁধে এসেছি। খুব সুন্দর জায়গা, সত্যিই সুন্দর জায়গা। সকালে আসতে হবে, ভিড় আর তবে সকালে আসতে হবে। সরাবতী কান্ডালা ম্যানগ্রোভ বোর্ড ওয়ার্ক থেকে আমরা এবার বেশ বেলা হয়ে ফিরে যাচ্ছি এক অসাধারণ অভিজ্ঞতার সঙ্গে করে। বেশ খানিকক্ষণ আমাদের এখানে সময়টা কাটলো, ঘন্টা দুয়েক তো বটেই, এবং এক অসাধারণ অভিজ্ঞতা এখানে আসা। এখানে ব্যাকওয়াটারে বোটিংও করা যায়। এই বোটিংটা অন্য সাইডে, কিন্তু এখান থেকেও বোটিং করা যায়। রেট একই, 1200 টাকা করে পার বোট। এরাও আপনার ওই ব্যাকওয়াটারের ভেতরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তবে আমরা যে বোটিংটা করেছিলাম সেটি অন্য সাইডে, এটা এই দিকেও বোটিং করা যায়। এবার আমরা যাচ্ছি কাসরকোন্ডা ইকো বিচ। এই বিচের অবস্থান এই কান্ডালা বোট ওয়ার্কের ঠিক অপোজিটেই, মেন রোডটা পেরিয়ে গিয়ে। এই দেখুন, এখানে আমি ডিটেলস দিয়েছি। এই দিক থেকে আমরা হন্নাবার থেকে এলাম। এই রাস্তা হাইওয়ে ম্যাঙ্গালোর থেকে পুনা যাচ্ছে। ঠিক জাস্ট এই রাস্তার অপোজিটে, মানে দুদিকে, ওইদিকে ম্যানগ্রোভ আর ঠিক উল্টো দিকে ইকো বিচ, কাসরকোন্ডা ইকো বিচ। এই বোর্ডটা ফলো করুন, কাসরকোন্ডা ইকো বিচ, এদিকে 100 মিটার্স, আর জাস্ট অপোজিটে ম্যানগ্রোভ। এখন আমরা যাচ্ছি কাসরকোন্ডা বিচ। এই বিচটির একটি প্রান্ত ইকো বিচ নামেও পরিচিত। ইকো বিচের যেসব নিয়মকানুনগুলো আছে সেগুলি সবই এখানে ফলো করা হয়েছে। আর বিচটি খুবই সুন্দর, সোনালি বালি, নীল পরিষ্কার জল, অপূর্ব বিচটা, আমাদের খুবই ভালো লেগেছিল। এই কাসরকোন্ডা বিচটি দেখে আমরা ওই হাইওয়েতে এসে একটি অটো করে চলে এসেছিলাম কামাত রেস্টুরেন্ট বলে, চৌমাথায় একটি রেস্টুরেন্ট আছে। এই যে রেস্টুরেন্টে এখানে টিফিন করতে, ব্যাঙ্গালোর বান বিখ্যাত এখানকার, খেলাম। তার সাথে ইডলি বড়া তো ছিলই। খেয়ে দিয়ে আমরা আরেকটি অটো করে চলে এলাম আমাদের হোমস্টের ওখানে বোটিং পয়েন্টে। এবার আমরা এই দিকে সারাবতী ব্যাকওয়াটারে বোটিংটি করব। এখন আমরা বেরিয়েছি হন্নাবারে বোট রাইডে। 3টে পয়েন্ট নিয়ে যাবে, কেরালা পয়েন্ট, ম্যানগ্রোভ পয়েন্ট আর লোটাস পয়েন্ট। সামনে একটি ফটোশ্যুট হচ্ছে। আসলে এই জায়গাগুলো দেখলাম ফটোশ্যুটই বেশি হয়, প্রি ওয়েডিং বা আরও অন্যান্য নানা রকম ফটোশ্যুট বেশি হয়। আমাদের এই বোটিং রাইডটিও খুব ভালো হয়েছিল এবং অভিজ্ঞতাও খুব সুন্দর, ভালোও লেগেছিল খুব সকলে। লোটাস এখন পাতাই তৈরি হয়নি। লোটাসে মাছ রয়েছে নাকি?
কেরালা পয়েন্ট, হন্নাভার ব্যাক ওয়াটারে কেরালা পয়েন্ট। কেরালা পয়েন্ট। ব্যাকওয়াটার বোটিং সেরে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে এবং স্নান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেল 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে গেছিলাম মুরুদেশ্বরের উদ্দেশ্যে। তো রাস্তায় আমরা এই অপ্সরাকুণ্ড ফলসটা দেখেছিলাম, জঙ্গলের ভিতরে ছোট্ট ফলস, কিন্তু খুব সুন্দর। একটা মন্দিরের পাশ দিয়ে যেতে হয়, আমাদের খুব ভালো লেগেছে এটি। আর এর পাশেই আছে অপ্সরাকুণ্ডা বিচ, সেটিও উপর থেকে দেখার মতো জিনিস, অনেকটা উপর থেকে দেখতে হয়। বিকেলের মোড় দিয়ে আমরা মুরুদেশ্বর চলে এসেছিলাম। এটি বৃহত্তম একটি মূর্তি, শিবের মূর্তি। আর মুরুদেশ্বর বিচটি খুবই সুন্দর। আমরা মন্দির দর্শন করে চলে এসেছিলাম গোপুরমে। গোপুরমটিও খুবই উঁচু। তো লিফটে করে আমরা একদম 18 তলায় গিয়েছিলাম, সেখান থেকে এই ভিউটা পেয়েছিলাম এবং সূর্যাস্তের ভিউ ওইখান থেকে খুব ভালো পেয়েছিলাম। অপূর্ব, বিচটি খুব সুন্দর এবং ওই ওপর থেকে দেখতে খুবই ভালো লাগছিল। মুরুদেশ্বর আমাদের থাকার ইচ্ছে ছিল একদিন, কিন্তু আবহাওয়া বেশ গরম হওয়ার জন্য এবং প্ল্যানটি একটু চেঞ্জ করে আমরা হন্নাবাড়ি থাকার পরিকল্পনা করি। এটি মূর্তিটি, এই যে আমরা গোপুরম থেকে সূর্যাস্ত দেখেছিলাম। এই বিচ, আর নিচে ওই যে নীল লম্বা এটি, ওটা প্লাস্টিকের একটি সি ওয়াক। পাশের বিল্ডিং দুটি RNS রেস্টুরেন্ট, থাকার জায়গা। এটি মন্দিরটি মুরুদেশ্বর, এই গোপুরমের উপর থেকে। মুরুদেশ্বরটিও ভালো লেগেছিলো আমাদের, বেশ ভালো লেগেছিলো। সন্ধ্যে পর্যন্ত আমরা ছিলাম, সন্ধ্যায় এই গোপুরমে আলো জ্বলে উঠল। সন্ধ্যায় আলোকজ্জ্বল মুরুদেশ্বর খুব সুন্দর লাগছিল। মূর্তিটির মধ্যেও আলো দিয়েছিল এবং গোপুরমে আলো জ্বলছিল। তো মুরুদেশ্বর দেখে আমরা হন্নাভার ফিরে এসেছিলাম। এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হলে চোখ রাখতে পারেন ইউটিউবে ট্রাভেলার নিমাই চ্যানেলে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং ভ্রমণে থাকবেন।